জুলাই আগস্টের সকল শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারায়ণগঞ্জ জেলা মহানগরের কৃষক দলের উদ্যোগে হাজীগঞ্জ কেল্লার মাঠে রবিবার সকাল 11টায় দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরের বিএনপি কৃষক দলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন। সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের বিএনপি কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদদের জন্য দোয়া ও বৃক্ষরোপণ করা হয়। আজকের অনুষ্ঠান হচ্ছে আমি জুলাই আগস্টের বিপ্লবের সাইদ, মুক্ত, সজন, আদিল, ওয়াসিম আকরাম সহ রাম জানা অসংখ্য শহীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তার সকল পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলতে চাই, শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, বাংলাদেশের কৃষক তেমনি জাতির মেরুদণ্ড। কৃষক যদি ফসল না ফলায় তাহলে আমরা 3 বেলা খাবার কি খেতে পারবো কি পারবো না সেটা মনে হয় সন্ধ্যা। তাই আমাদের আদর্শ প্রেরণা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান কৃষকদেরকে মূল্যায়ন করার জন্য, কৃষকদেরকে আরো উৎসাহিত করার জন্য উনি খাল খনন সহ 19 দফা কর্মসূচি বাস্তব ঘোষণা দিয়েছে। উনি কৃষকদেরকে স্বাবলম্বী করার জন্য ঘোষণা দিয়েছে। আমার ছোট ভাই রাজীব বলেছে যে এক সময় মোমবাতি দিয়ে আমরা আলো জ্বালাতে হবে, এখন ইলেকট্রিসিটি আছে। আগে তাল পাকা দিয়ে আমরা বাতাস খেতাম, এখন ফ্যান আছে। সময়ের প্রয়োজনে সবকিছু রূপান্তরিত হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে। তা আমি বলবো আজকে আমাদের সকলের পরিবর্তন হয়েছে, কিন্তু কৃষক ভাইদের কোনো পরিবর্তন হয়নি। আমি বলতে চাই বর্তমান সরকার এবং পরবর্তী যারা নির্বাচিত সরকার হবে আগামীতে আমাদেরকে কৃষকদেরকে মূল্যায়ন করতে হবে। কৃষকের জীবনের পরিবর্তন ঘটাতে হবে। তারা লুঙ্গি আর শার্ট পরবে বা গেঞ্জি পরবে এটা না, তাদেরকেও আধুনিকায়ন করতে হবে। তাদের কৃষক ফলনের জন্য যেসব যন্ত্রপাতি আছে সেগুলো আধুনিকায়ন করতে হবে। আমি শুধু বলবো, আপনারা জানেন গত 16 বছর বেশি বাংলাদেশে কোনো মানুষের কথা বলতে দেয় না। তাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মৌলিক অধিকার, মানব অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে, নির্বাচন অধিকার কেড়ে নিয়েছে। তাই 16 বছর আমাদের রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান বাংলাদেশ থেকে 8,500 মাইল দূরে অসুস্থ থাকা অবস্থায় এমিলিয়ানের বাসীর মতো বাংলাদেশের 74 সামরিক জেলাকে সুসংগঠিত করে হাসিনা পতনে আন্দোলনকে ত্বরান্বিত করে নিয়েছে। সে মুহূর্তে আমাদের ছাত্র সমাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিলেন। সে আন্দোলন এক পর্যায়ে ফ্যাসিস্ট খুনি হাসিনাদের কঠোর মনোবলের কারণে তার পোষা প্রশাসনের খুনি দিদি হারুন যখন আজম সম্পন্নকে গ্রেপ্তার করলেন, তখন বৈষম্য বিরোধী আন্দোলন স্তব্ধ হয়ে গেছিল, অনেকে পিছনে হয়ে গেছিল। কিন্তু না, আমাদের জনতা তারেক রহমান লন্ডন থেকে হুঙ্কারতে বললেন যে না, বৈষম্য বিরোধী আন্দোলন বন্ধ হবে না, তার সাথে যোগ হবে ফ্যাসিস্ট খুনি হাসিনার পদত্যাগের আন্দোলন। তাই জুলাই আগস্টের 10 তারিখ থেকে আগস্টের 5 তারিখে 2024 সনে যে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে, ফ্যাসিস্ট খুনি হাসিনার পেটোয়া বাহিনীর নির্মম গুলিতে অনেক ভাই শহীদ হয়েছে, কিন্তু তার পদত্যাগ পলায়ন ঠেকিয়ে রাখতে পারে নাই। সে আন্দোলন ত্বরান্বিত হওয়ার কারণে, তারেক রহমানের কঠোর সিদ্ধান্তের কারণে, তারেক রহমানের মার্শাল মাইন্ড হওয়ার কারণে সেদিন ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছে। তো বেশি কিছু কথা বলবো না, সময় কম, যেহেতু আমাদের আবহাওয়া খুবই গরম। সবাই এই কৃষক দলের কারণে, কৃষকদের এই অন্ন আমাদের মুখে তুলে দেওয়ার কারণে আজকে মনে হয়েছে বাংলার জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। কেন হচ্ছে বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন, আমরা যারা সবাই একটা প্রবাদ আছে, বাতে বাতে বাঙালি, মানে বাংলাদেশি আমরা যারা প্রতিদিন অন্তত 3 বেলা করে ভাত খাই, মানে 2 বেলা খাই, 1 বেলা অন্তত সবাই খাই। অনেক বড় বড় মানুষ আছে হয়তো বা ওনারা এখন একটু ভাত কম খায়, তারপরে 1 বেলা অন্তত খায়।
তাহলে বাংলাদেশের যে রাজনীতি, জাতীয়তাবাদী দলের যে রাজনীতি, যে প্রতীকটি আমরা বহন করি সেটা হলো ধানের শীষ। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জীবনে, প্রাত্যহিক জীবনে এই ধানের শীষের অবদান প্রতিদিনই পরিলক্ষিত হয়। যেহেতু আমরা ভাত খাই, ভাত খাওয়ার সাথে সাথেই এই ধানের শীষের এই চিত্রটি আমাদের চেহারায় ফুটে ওঠে, আমাদের মনে মানসিকতায় ফুটে ওঠে, যার ফলে বাংলাদেশের অধিকাংশ মানুষের হৃদয়ে স্থান করে আছে জাতীয়তাবাদী দল, যেটা আজকে বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদদেরই একটি জ্বালার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন হয়েছে? আমরা প্রতিদিন ভাত খাই, এই জন্য প্রতিদিনই ধানের শীষ আমাদের অন্তরে থাকে, আমাদের চিন্তা চেতনায় থাকে। আগে আমরা বিভিন্ন জিনিসপত্র আপনার মাপঝোপ করার জন্য বিভিন্ন যন্ত্র ব্যবহার করতেন, এখন করেন ওগুলি? করেন নাই। যুগের সাথে পরিবর্তিত হয়েছে, এখন ডিজিটাল স্কেল ব্যবহার করে বিভিন্ন মাপজোপ করা হয় না বন্ধুরা? বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে। আগে কিন্তু মানুষ বাতাস করার জন্য কাগজ নিত, অন্যান্য বিভিন্ন জিনিস ব্যবহার করতো, এখন ব্যবহার করে, এখন ফ্যান ব্যবহার করে। তাহলে এদেরকে যারা ফ্যান ব্যবহার করে, যারা কিছু রাজনৈতিক দল যাদের নিবন্ধন নাই, তারা বলে আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়ার মালিক কে আপনারা? বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়ার মালিক বাংলাদেশের জনগণ। বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আগামীতে মানুষের জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে। আমরা দেখতে পাচ্ছি আপনারা বিএনপির আমাদের নিয়ে অনেক মন্তব্য করছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের জাতীয় দল বিএনপি প্রত্যাশা কাজ করে। আমরা কোনো বিভেদ বিবাদত চাই না। আমরা চাই সকলে মিলে এই বাংলাদেশে আগামীতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভেদাভেদ তুলে সবাই একসাথে আগামীর বাংলাদেশ যেভাবে করবেন সেই লক্ষ্যে এগিয়ে যান। আর না হয় আপনারা যদি আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে কোনো মন্তব্য করেন, তাহলে আমরা রাজপথে আবার আপনাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।